ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। আমাদের কঠোপনিষদ ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা উপনিষদকে সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছি এবং দৈনন্দিন জীবনে যতটা সম্ভব পালন করে চলার চেষ্টা করা হচ্ছে। কঠোপনিষদের আমরা যেই মন্ত্রগুলো আছে তার মধ্যে 20 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি বা এখানে আলোচনা হয়েছে। 20 নম্বর মন্ত্রে আমরা পেয়েছি যে নচিকেতা যমরাজের কাছে তৃতীয় বর চেয়ে নিয়েছেন এবং তৃতীয় বরে তিনি একটা খুবই দুরূহ বিষয় অর্থাৎ খুবই কঠিন একটা বিষয় জানতে চেয়েছেন। এই জগৎ সংসারে যত রকম বিষয় আছে জানার মতন, তার মধ্যে সব থেকে কঠিন বিষয় সেটা হলো আত্মতত্ত্ব। সেই আত্মতত্ত্বই জানতে চেয়েছেন নচিকেতা যমরাজের কাছে। যমরাজ নচিকেতাকে সেই আত্মতত্ত্ব বলবেন, কিন্তু সহজে সেটা বলবেন না। কেন বলবেন না সেই আলোচনায় আজকে আমরা আসব, কিন্তু তার আগে গতদিন আলোচনার একটু শেষটা আরেকবার আমরা একটু শুনে নেব, তাহলে আমাদের আজকের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। সেখানে 20 নম্বর আলোচনায় 20 নম্বর মন্ত্রের আলোচনার মধ্যে আমরা পেয়েছিলাম যে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বশীভূত হয়ে অধিকাংশ মানুষ জাগতিক ব্যাপারের সঙ্গে অর্থাৎ বহির্জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যেহেতু মন যুক্ত থাকে, তাই মানুষের মন সর্বদা বহির্মুখী হয়ে থাকে। অন্তর্জগতের স্বাদ যেহেতু সে পায় না, তাই ইন্দ্রিয় এবং মন তারা অন্তর্মুখী হয় না এবং অন্তর্জগতের দিকে যায় না। সেই জন্য এখানে বলা হচ্ছে যে আত্মতত্ত্ব যদি জানতে হয়, আত্মতত্ত্ব যদি বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়, তাহলে সবার আগে ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয় সংযম হলেই মনের সংযম হবে এবং মনের সংযম হলেই তখনই বহির্মুখী মন অন্তর্মুখী হবে এবং ক্রমাগত তার অন্তর্জগতের দিকে যাত্রা শুরু হবে। সে অন্তর্জগতে আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবে। এই যে পঞ্চ ইন্দ্রিয়, তাদের যে বিষয়গুলো দ্বারা মানুষ বহির্মুখী হয়ে থাকে, মানুষের মন, সেই বিষয়গুলো কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। এগুলো প্রত্যেকটা এতটাই পাওয়ারফুল, এতটাই তাদের শক্তি যে একটা ইন্দ্রিয় মানুষকে সম্পূর্ণ বিপথে নিয়ে যেতে পারে, তার অমূল্য মানব জীবন নষ্ট করে দিতে পারে, এমনকি তাকে মনুষ্যত্ব থেকে পশুত্ব স্তরে নামিয়ে দিতে পারে। এতটা শক্তিশালী এই পঞ্চ ইন্দ্রিয়গুলো, এক একটা ইন্দ্রিয়। এবার ভাবুন আপনারা যে একটা ইন্দ্রিয়ের যদি এত শক্তি থাকে, তাহলে 5টা ইন্দ্রিয়ের কত শক্তি হবে। এই 5টা ইন্দ্রিয়েই তারা প্রত্যেকে নিজের নিজের শক্তির দ্বারা মনকে ক্রমাগত বহির্মুখী করে রাখছে। তাহলে আপনারা ভাবুন একবার যে বহির্মুখী মনকে, এই বহির্মুখী ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করতে এবং অন্তর্জগতের দিকে যেতে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা স্ট্রাগল করতে হয় দেখুন। তাহলে যারা ত্যাগের পথে চলে তাদের স্ট্রাগল বেশি, নাকি যারা ভোগের পথে চলে তাদের স্ট্রাগল বেশি? একবার ভেবে দেখবেন তো। রাজা মহারাজ বলছেন এই অন্তর্জগতের দিকে বা অন্তর্মুখী মন করার দিকে
কিংবা ত্যাগের পথে চলার জন্য কতটা শক্তি দরকার জানো? বলে মহারাজ একটা উদাহরণ দিতেন। মহারাজ বলতেন, কখনো স্রোতস্বিনী নদী দেখেছ? পাহাড়ি নদী, ভীষণ খরস্রোতা। সেইখানে যেহেতু পাহাড়ি নদী, সেই পাহাড়ি নদীর জল না খুব পরিষ্কার হয়। তো ওই পাহাড়ি নদীর সামনে একটু দাঁড়ালে, কিছুক্ষণ দাঁড়ালে দেখা যায় যে পরিষ্কার কিন্তু ভীষণ খরস্রোতা নদীতে ঠিক স্রোতের উল্টো দিকে মাছগুলো ভেসে ভেসে যাচ্ছে। যেই দিকে স্রোত যাচ্ছে মাছগুলো কিন্তু সেই দিকে যাচ্ছে না, ঠিক তার উল্টো দিকে সে ভেসে ভেসে চলছে। রাজা মহারাজ বলছে, ঠিক এই রকম সংগ্রাম করে ত্যাগের পথে চলতে হয়। অর্থাৎ এতটাই সংগ্রাম করতে হয় অন্তর্জগতে যাওয়ার জন্য, অর্থাৎ অন্তর্মুখী ইন্দ্রিয় মনকে এই রকম সংগ্রামের দ্বারা অন্তর্মুখী করতে হয়। তাহলে ভাবুন যে অন্তর্জগতে যাওয়ার জন্য, বহির্মুখী ইন্দ্রিয় মনকে অন্তর্জগতে আনার জন্য কতটা সংগ্রামের দরকার, কতটা সংযমের দরকার এবং কতটা সাধনার দরকার। আধ্যাত্মিক জীবন, ধর্মজীবন শুনতে খুব ভালো, বলতে খুব ভালো লাগে, কিন্তু আচরণ করার সময় ঠিক ঠিক বোঝা যায় যে ধর্মজীবন কি। সেই জন্যই জানেন, মানুষ প্রচণ্ড চালাক বুদ্ধিমান, তো তারা ধর্মটাকে বলা এবং শোনার মধ্যেই রেখে দিয়েছে, তারা জীবনে আচরণের মধ্যে আনে না। ভাবে ধুর কে অত কষ্ট করবে, বরঞ্চ যেমন আছি তেমনই ভালো। সাধনা মানে সারদা মার জীবনের দিকে তাকিয়ে একটু ভাববেন, সংসারে শত ঝামেলার মধ্যে থেকেও কিভাবে সাধনা করতে হয় মা সেটা দেখিয়ে গেছেন। যে তোমরা সংসারে যারা মায়েরা আছো তারা দেখো যে কিভাবে সাধন পথে চলতে হয়, কিভাবে ইন্দ্রিয় সংযম করে, মনের সংযম করে নিত্যদিনের জীবনযাপন করতে হয়, এবং কিভাবে সংসারের শত কাজের মধ্যেও, শত দুঃখ কষ্ট ঝামেলার মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিত্যদিনের ধর্মজীবন যাপন করতে হয়। এই তো শিক্ষা দিলেন মা, যে জীবনে যাই হোক, যতই ঝড় তুফান আসুক, যতই দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক, কিন্তু ধর্মকে কখনো ছাড়বে না। ধর্ম মানেই হলো যা মানুষকে ধরে রাখে। তুমি যদি ধর্মই ছেড়ে দাও, তোমাকে কোন শক্তি ধরে রাখবে? তুমি তো কোথায় ভেসে চলে যাবে তার ঠিক নেই। তুমি মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে যাবে। আর যদি ধর্মকে ঠিক ঠিকভাবে ধরে রাখো, তাহলে তুমি মনুষ্যত্বের থেকে সংগ্রাম করতে করতে দেবত্বে উত্তীর্ণ হয়ে যাবে, দেবত্বে পৌঁছে যাবে। তাই ধর্মকে ধরে চলো, এই ধর্মের শক্তি তোমাকে ধরে রাখবে। এই কথাই এইখানে বলা হলো যে অন্তর্জগতে যেতে হলে ইন্দ্রিয় সংযম এবং সেই সঙ্গে মনের সংযম করতেই হবে। এই ইন্দ্রিয় সংযম মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটার মধ্যেই সংযম আনতে হবে, নিত্যদিন সচেতন থাকতে হবে। এই কথা বলার পরে তখন যমরাজ নচিকেতাকে বলছে, কি বলছে? যমরাজ দেখল যে নচিকেতা যেটা চেয়েছে এটা নচিকেতা জানার পরে সে গিয়ে এটা বলবে বাইরের মানুষের কাছে। অর্থাৎ সে যখন মর্তলোকে ফিরে যাবে, সেই মর্তলোকে ফিরে গিয়ে সে তখন বলতে শুরু করবে। মর্তলোকের মানুষেরা নচিকেতার কথা শুনে সেইভাবে তারা জীবনযাপন করলে আত্ম উপলব্ধি করবে। এটা যমরাজ খুব ভালোভাবেই জানতেন। কিন্তু এই যে আত্মতত্ত্ব, যেটা এত কঠিন, যে আত্মতত্ত্বটা মানুষ তো দূরের কথা, দেবতা যারা আছেন, দেবদেবীরা, তাদেরও বোধগম্য নয়, তাদের কাছেও কঠিন, দুরূহ। তাহলে এটা যমরাজ নচিকেতাকে বলতে চাইছেন কেন? প্রথমে ভাবছে এই এতটুক বালক, তাকে এটা বলবো, ও কি এই কঠিন জিনিস বুঝতে পারবে? সেই জন্য যমরাজ কি করলেন? যমরাজ একটা বুদ্ধি করলেন।
এখানে বলছেন যমরাজ 21 নম্বর মন্ত্রের মধ্যে আমরা পাই, দেবৈ অত্র ওপি বিচিকিৎসিতম পুরা নহি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্মঃ অন্নম বরম নচিকেত বৃণীষ্য মা মা অপরৎসি অতি মা সৃজ এনম। আমি এটাকে ভেঙে ভেঙে বললাম, আরেকবার বলছি। দৈবী অত্র অপি বিচিকিৎসিতং পুরা নহি সুবিজ্ঞেয়ম অনুরেশ ধর্মঃ অন্নম বরম নচিকেত বৃণীষ্য মা মা অপরৎসি অতি মা সৃজ এনম। বলছে এর সাধারণ অর্থটা কি? এখানে যমরাজ বললে, নচিকেতার এই কথা শুনে যমরাজ বললেন যে হে নচিকেতা, এই আত্মতত্ত্ব অতিশয় দুর্গেয় এবং সূক্ষ্ম, এই তত্ত্বকে আয়ত্তে আনা বেশ কঠিন। তুমি এই আত্মতত্ত্ব ছাড়া অন্য বর প্রার্থনা করো, এই বরের জন্য আমাকে আর পীড়াপিড়ি করো না। তো এই কথা যমরাজ নচিকেতাকে বললেন যে দেখো, এই আত্মতত্ত্ব খুবই কঠিন একটা বিষয়, এটা বোঝা সহজ নয় এবং খুব সূক্ষ্ম। তো এটা আয়ত্ত করাও দুঃসাধ্য। তুমি এক কাজ করো, এটাকে ছেড়ে দাও, এটা প্রার্থনা করো না, এই বর প্রার্থনা না করে বরং তুমি অন্য কিছু চাও আমার কাছে, এটার জন্য তুমি আমাকে অনুরোধ করো না, পীড়াপিড়ি করো না, এটা বললে। এইখানে আমরা খুব সুন্দর একটা জিনিস পেলাম। সেটা কি? যমরাজ এটা খুব ভালোভাবেই জানতেন যে নচিকেতা কতটা বুদ্ধিমান একটা ছেলে, আর সে এতটাই শুদ্ধ পবিত্র তার মন যে এই আত্মতত্ত্ব সে অবশ্যই বুঝতে পারবে। কিন্তু এত একটা উচ্চ তত্ত্বের জিনিস, এত একটা মহান জিনিস, সেই বিষয়টা বা সেই মহৎ বিষয়টাকে বলার আগে যমরাজ কি করলেন? একটা বুদ্ধি করলেন। কি বুদ্ধি করলেন? আমাদের শাস্ত্রে আছে, দেবদেবীরা যখন কোনো ভক্ত তাদের কাছে কিছু প্রার্থনা করে, দেবদেবীদের কাছে জাগতিক কিছু প্রার্থনা হলে সেটা খুব সহজেই দিয়ে দেয়। কিন্তু যখন সে পারমার্থিক কিছু চায়, যেটা এই জাগতিক কিছুর বাইরে, তখন দেবদেবীরা সেই ভক্তকে পরীক্ষা না করে, সেই মানুষটাকে পরীক্ষা না করে সেই পারমার্থিক কিছু কখনো দেয় না। এটা হলো সৃষ্টির নিয়ম, অর্থাৎ দেবদেবীদের নিয়ম। তাই যমরাজ যেহেতু দেবতা, তাই তিনি নচিকেতাকে অতি সহজে এই আত্মতত্ত্ব দেবেন না, মানে আত্মতত্ত্বর জ্ঞান দেবেন না। কি করবেন? তার আগে তিনি বুদ্ধি করলেন নচিকেতার পরীক্ষা নেওয়া হবে। তিনি নচিকেতার পরীক্ষা নিতে শুরু করলেন। এই যে পরীক্ষা নেওয়ার কথা বললাম, এই সম্বন্ধে আজকে আলোচনার মধ্যে আসবে। পরীক্ষা দুই রকম ভাবে নেওয়া হয়, বা দুই রকম ভাবে দেবদেবীরা মানুষের পরীক্ষা নেন। জাগতিক কোনো কিছু চাইলে এই পরীক্ষা আসে না। যখনই ভক্তরা পারমার্থিক কিছু চাইবে, তখনই দুই রকম ভাবে দেবদেবীরা ভক্তদের পরীক্ষা নেবে। প্রথম পরীক্ষা নেন সেটা বিপদে ফেলে, দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদের মধ্যে ফেলে দেবদেবীরা ভক্তদের পরীক্ষা নেন। সেই পরীক্ষায় যদি ভক্তরা পাশ করে, অর্থাৎ উত্তীর্ণ হয়ে যায়, তখন সেই ভক্ত যেটা চাইছে দেবদেবীরা সেটা তাকে দিয়ে দেন। আর দ্বিতীয় হলো, দেবদেবীরা ভক্তদেরকে লোভ লালসার মধ্যে ফেলে।
লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় যদি ভক্তরা উত্তীর্ণ হয়ে যায় তাহলে তারা যেটা চাইছে সেটা দেয়। তাহলে আমরা দুরকম পরীক্ষার কথা পেলাম। প্রথম হলো দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদের মধ্যে ফেলে পরীক্ষা, এবং দ্বিতীয় হলো লোভ লালসা প্রলোভনের মধ্যে ফেলে পরীক্ষা। এই পারমার্থিক কিছু বা জগৎ সংসারের বাইরে, জাগতিক ক্ষেত্রের বাইরে কিছু চাইলে দেবদেবীরা এই পরীক্ষা নেয়। যমরাজ এইখানে নচিকেতার সেরকমই একটা পরীক্ষা নেওয়া শুরু করলেন। এইবার এই পরীক্ষা নেওয়ার প্রসঙ্গে আমরা আরো কিছু কথা জানব, সেই প্রসঙ্গে আসব। এই যে পরীক্ষার কথা বলা হলো, দুই রকম ভাবে পরীক্ষা নেন। আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখবেন, যতজন সাধক সাধিকার কথা আমরা জানি, যতজন মহাপুরুষদের কথা আমরা জানি, তাদের প্রত্যেকের জীবনের দিকে তাকিয়ে দেখুন তারা কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তারপরে তারা ভগবানের দর্শন, কৃপা, আশীর্বাদ এগুলো তাদের জীবনে লাভ করেছে, বা বলা যায় পারমার্থিক কিছু লাভ করেছে। প্রথম থেকে চিন্তা করুন, ধ্রুবর কথা চিন্তা করুন, প্রহ্লাদের কথা চিন্তা করুন। তারপরে চৈতন্যদেবের ভক্ত ছিলেন হরিদাস, তার কথা চিন্তা করুন। এরপরে আমরা পাই যে তুলসীদাস, কবির, স্বামী বিবেকানন্দ, এদের জীবনী ভালো করে পড়লে দেখবেন কি কঠিন পরিস্থিতিতে, কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে এদের জীবন কেটেছে। কিন্তু ভগবান এদের সঙ্গে ছিলেন, তবুও দেখুন পরীক্ষা না নিয়ে কিছু দেয়নি। ঠাকুর স্বামীজি কে জানতেন, স্বামীজি স্বয়ং শিব, নররূপী নারায়ণ কত কিছু বলেছেন, কিন্তু সেই ঠাকুরই, সেই ভগবান স্বামীজিকে কিছু দেওয়ার আগে বললেন আজকে তোকে সব দিয়ে ফতুর হলুম। সেই ঠাকুর স্বামীজির কি কঠিন পরীক্ষা নিয়েছেন, পাই তো আমরা এটা। হরিদাস, যিনি জবন হরিদাস, চৈতন্যদেব হরিদাসকে কি ভালোবাসতেন। হরিদাসের যখন শরীর গেল তখন চৈতন্যদেব নিজে তাকে কোলে করে উঠিয়ে নিয়ে গেছেন, বুকে জড়িয়ে কতবার ধরেছেন। তিনি হরিদাসকে এত ভালোবাসতেন, কিন্তু সেই হরিদাসের কি কঠিন পরীক্ষায় চৈতন্যদেব নিয়েছেন। কেন কেন পরীক্ষা দিতে হয়েছে তাদেরকে? কারণ এই পরীক্ষা ছাড়া তারা পারমার্থিক কোনো কিছু পাবে না। এটাই সৃষ্টির নিয়ম, দেবদেবীদের নিয়ম। তুলসীদাসকে কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কবিরকে কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রত্যেক সাধক সাধিকা যারা ছিলেন, মহাপুরুষরা যারা ছিলেন, তাদের প্রত্যেকের জীবনেই তাই। সুতরাং এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা ভগবানের কাছে জাগতিক জিনিস চাইলে, ভগবানকে একটু সেবা করলে, নিত্যদিন তার পূজা জপ ধ্যান প্রার্থনা করলে জাগতিক জিনিস আপনার চাইতে হবে না। আপনার মনে যখনই আসবে দেখবেন কোনো না কোনোভাবে আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন, জাগতিক সব পেয়ে যাবেন। কিন্তু পারমার্থিক পরীক্ষা না দিয়ে কিছুতেই দেবে না। সুতরাং আপনাদের বুদ্ধি যেটা রেখেছেন সেটাই করবেন, পারমার্থিক কিছু চাওয়ার মধ্যে যাবেন না। কে এই সব কঠিন পরীক্ষার মধ্যে যাবে, দরকার নেই। তার থেকে বরং জাগতিক জিনিস সে খুব জাগতিক আনন্দে বিভোর হয়ে থাকবে। এই পারমার্থিক জিনিসের মধ্যে যাওয়ার কি দরকার। সেই জন্যই বৈষ্ণবরা বলতেন যে ভগবানের কথা দিয়ে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। অর্থাৎ ভগবানেরকে চাইলে, ভগবানের কাছে পারমার্থিক কিছু চাইলেই আপনার সর্বনাশ করে দেবেই দেবে। মীরাবাইকে দেখুন, মীরাবাইয়ের জীবনী যারা জানেন, দেখুন কি অবস্থা তাদের, মীরাবাইয়ের কি অবস্থা হয়েছিল, সর্বনাশ করে দিয়েছিল। কিন্তু তবুও যদি না ছাড়ে আশ, মীরাবাই কিছুতেই আশ ছাড়েনি, আমি হই তার দাসের দাস। লাস্টে ভগবান মীরাবাইয়ের কাছে কেমন হয়ে গেল, সম্পূর্ণরূপে ধরা দিলেন। এই হলো ভগবানের পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে যেই পরীক্ষাটার কথা আজকে আমরা বলবো সেটা প্রথম। সেই পরীক্ষাটা কি, যে দুঃখ কষ্ট বিপদের মধ্যে ফেলে পরীক্ষা।
এই পরীক্ষায় আমরা দেখি মহাভারতের দিকে যদি আমরা তাকাই তাহলে দ্রৌপদীর দিকে দেখুন, দ্রৌপদীকে কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। কুন্তির দিকে তাকান, গান্ধারীর দিকে তাকান, দেখুন তো গান্ধারীর মতন তখনকার সময়ে গান্ধারীর মতন এত বড় শিব ভক্তিনী, এত বড় শিবের ভক্তিমতী মহিলা তখনকার সময় খুব কমই ছিল। গান্ধারী নিত্যদিন শিব পূজা না করে জল পর্যন্ত খেতেন না, এতখানি শিব ভক্তিনী ছিলেন তিনি। তার ভিতরে এতটাই শক্তি ছিল, সেই গান্ধারী তার সেই শিব ভক্তির শক্তিতে তিনি স্বয়ং ভগবানকে অভিশাপ দিলেন। শ্রীকৃষ্ণ গান্ধারীর কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন, কিন্তু ভগবান সেই অভিশাপ কিন্তু টলিয়ে দিতে পারতেন, সেই শক্তি তো ভগবানের ছিল, কিন্তু করলেন না। কেন? তার কারণ তার শিব ভক্তির অপমান করা হবে তাহলে, সেই জন্য সেটা তিনি মেনে নিলেন। তো কথা হলো এইটাই যে সেই গান্ধারী যিনি এত বড় শিব ভক্তিনী ছিলেন, তাকেও কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো সুতরাং আমরা দেখি যে যারা যারা এই ভগবানের কাছ থেকে কিছু পেতে চেয়েছে তাদেরকেই দুঃখ কষ্ট যন্ত্রণা এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজকে সেই রকম পরীক্ষা দিয়ে, যে এগুলো তো আমাদের শাস্ত্রে পড়া এবং শোনা কথা, কিন্তু একদম সত্যি ঘটনা আজকে আপনাদের সামনে একটা বলবো, যে এই দুঃখ কষ্ট বিপদের পরীক্ষার মধ্যে ফেলে ভগবান কিভাবে কৃপা করেন, সেরকম একটা সত্যি ঘটনা এখন আলোচনার মধ্যে আন। এই ভগবানের পরীক্ষা নেওয়ার যে দুটো উপায় আমরা বললাম, প্রথমটা হলো দুঃখ কষ্ট এবং বিপদের মধ্যে ফেলে পরীক্ষা নেওয়া, এবং দ্বিতীয়টা হলো লোভ লালসা এবং প্রলোভনের মধ্যে ফেলে পরীক্ষা নেওয়া। তো আমরা এখন প্রথম যেটা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ফেলে পরীক্ষা নেওয়া, সেই প্রসঙ্গে একটা সত্যি ঘটনার মধ্যে যাচ্ছি, যে সেই সত্যি ঘটনার দ্বারা এটা বোঝা যাবে যে সত্যি ভগবান কিভাবে পরীক্ষা নেন এবং নিজেই কিভাবে সেই ভক্তকে রক্ষা করেন। বিহারের ছোটনাগপুর অঞ্চলের ঘটনা এটা। সেখানে এক মধ্যবিত্ত পরিবার ছিল। সেই মধ্যবিত্ত পরিবারের যিনি মালিক ছিলেন তিনি পুলিশের কাজ করতেন, অর্থাৎ পুলিশের চাকরি করতেন। সাধারণত মানুষের ধারণা যে পুলিশের কাজ যারা করে তাদের কাজটা ঠিক নয় বা বিভিন্ন রকমভাবে তাদের দোষারোপ করে, কিন্তু এটা ছিল একটু আলাদা ধরনের। এই মানুষটি যিনি পুলিশের কাজ করতেন তিনি একটু সাত্ত্বিক প্রকৃতির ছিলেন। তার কারণ তার যে পত্নী ছিলেন তিনি খুবই কৃষ্ণ ভক্ত ছিলেন, বাড়িতে নিত্যদিন কৃষ্ণের পূজা করতেন, নিত্য পূজা, এবং সকালবেলা পূজা টুজা করে তারপরে তিনি কিছু খেতেন। তো সেই ক্ষেত্রে তার যে স্বামী যিনি পুলিশ, তিনিও ধীরে ধীরে ওই রকমই এতটাই ভক্তিপরায়ণ হয়ে গিয়েছিলেন যে তিনি অসৎ কিছু করতেন না, সৎভাবে জীবনযাপন করতেন। তো তাদের একমাত্র সন্তান ছিল, কন্যা সন্তান। সেই মেয়েটার নাম ছিল বনমালা। এই বনমালা ছোটোর থেকেই খুবই ভক্তিমতী ছিল। ও মার সঙ্গে সঙ্গে থাকতো, ছোটবেলায় থেকেই মায়ের সঙ্গে ঠাকুর ঘরে ঢোকা, কৃষ্ণের পূজা করতো ওর মা, ও বসে বসে দেখতো। ধীরে ধীরে ও বড় হলো, ও করলো পড়াশোনা, সব কাজ শিখে নিল। এইভাবে ধীরে ধীরে তার বয়স যখন হলো তখন তাকে বিয়ে দেওয়া হলো একটা ফ্যামিলিতে। তো সেইখানে গিয়ে তার জীবনের পরীক্ষা শুরু হলো। এতদিন সে খুব ভালোই ছিল, তার জীবন পথে কোনো বাধা আসেনি। সে কৃষ্ণের প্রতি তার এতই ভক্তি বিশ্বাস ছিল যে সেও তার মার মতন যে নিত্যদিন কৃষ্ণের নাম না করে, পূজা না করে, তারপরে কৃষ্ণকে ভোগ না দিয়ে সে থাকতো না। সন্ধ্যা বন্দনা করা,
নিত্যদিন অর্থাৎ কৃষ্ণের সেবাতেই সে বেশি সময় অতিবাহিত করত। যেই ফ্যামিলিতে তার বিয়ে হয়েছিল বনমালার, তারা ছিল সবই নাস্তিক প্রকৃতি। তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, এরা কেউই সেরকম ভক্তি বিশ্বাস সম্পন্ন মানুষ ছিলেন না। ঈশ্বরের প্রতি তাদের মনোভাব খুব একটা ভালো ছিল না। তারা এই জাগতিকভাবেই জীবনযাপন করতে বেশি ভালোবাসতেন। কিন্তু তাদের বৌমা যে এইভাবে করে, এটা তাদের খুব বেশি পছন্দের ছিল না। ধীরে ধীরে এতটাই সেটা তাদের কাছে দুর্বিষহ হয়ে উঠল যে তারা প্রথম প্রথম কিছু বলতো না, কিন্তু পরে পরে আর সহ্য করতে না পেরে এই বনমালার উপরে নানা রকম অত্যাচার শুরু করলো। সবার সামনে অপমান করা, নানা রকমভাবে অতিরিক্ত কাজ দিয়ে রাখা, তারপরে যা মুখে আসে বলা, বিভিন্ন রকমভাবে সে যাতে ঠিকভাবে ভগবানের সেবা করতে না পারে, কৃষ্ণের সেবা করতে না পারে, সেই জন্য নানা রকমভাবে চেষ্টা করতে থাকলো। কিন্তু বনমালা এগুলো সব মুখ বুঝে সহ্য করত, চোখের জল ফেলত, দুঃখ কষ্ট পেত, কিন্তু তবুও সে যতটুকু সময় পেত সেইভাবেই কৃষ্ণের সেবা পূজা করত। এদের নানা রকম অভিসন্ধির বা নানা রকম প্ল্যান প্রোগ্রামের শেষ ছিল না যে কি করে এই বনমালাকে এই কৃষ্ণ ভগবানের দিক থেকে তাকে সরিয়ে নেওয়া যায়, তাকে কৃষ্ণের সেবা বন্ধ করিয়ে দেওয়া যায় কি করে, সেই প্ল্যান প্রোগ্রামই করতে থাকতো শ্বশুর শাশুড়ি মিলে, এবং সেই সঙ্গে ছেলেকেও অর্থাৎ বনমালার স্বামীও সেই দলে মিশে গিয়েছিল। এইবার বনমালা খুব চেষ্টা করেছে তার স্বামীকে এই ভক্তির পথে আনার জন্য, কিন্তু কিছুতেই হচ্ছিল না। দুদিন ভালো থাকে তো 3 দিনের দিন আবার বিগড়ে যায়, গিয়ে বনমালার উপর অত্যাচার শুরু করে। এই রকম বিভিন্নভাবে চলছে। তো একদিন তার স্বামী বনমালাকে বলে দিল যে তোমাকে এই কৃষ্ণ সেবা এগুলো সব বন্ধ করতে হবে, তুমি এগুলো কিচ্ছু করতে পারবে না, যদি এরকম করো তাহলে কিন্তু তোমার জীবনে খুব বড় বিপদ হবে। এইবার বনমালা ভাবছে যে কি করবে, বড় বিপদ কি হবে, আমাকে কি তারা এখান থেকে তাড়িয়ে দেবে, নাকি আমাকে অন্য কিছু আরো কঠিন শাস্তি দেবে, এরকম বিভিন্ন রকম ভাবছে। হঠাৎ করে তার মনে পড়লো যে না, আমি কেন এগুলো দুশ্চিন্তা করছি, ভাবছি, আমি যাকে ধরে আছি তার কথাই ভাবি এবং তার উপরই সব কিছু ছেড়ে দিই, তিনি যেটা করবেন সেটাই হবে। তো কৃষ্ণের কাছে প্রার্থনা করে সব কিছু ছেড়ে দিল। সে কৃষ্ণ সেবা বন্ধ করেনি, বনমালা কৃষ্ণ সেবার থেকে সরে যায়নি। তো তার স্বামী তারপরে কি করলো, একদিন তার শ্বশুর শাশুড়ির স্বামী মিলে একটা প্ল্যান করলো। একদিন হঠাৎ করে তার শ্বশুর শাশুড়ি কোথাও একটা চলে গেল, যে না তারা অনেক দিন হয়েছে বাড়িতে আছে, একটু কোথাও ঘুরতে যাবে বলে অন্য জায়গায় চলে গেল। আর সেইখানে বনমালা এবং তার স্বামী আছে। তো একদিন রাত্রেবেলা হঠাৎ করে তার স্বামী বলছে যে আমার একটু দরকার আছে, আমি বাইরে একটা কাজে যাচ্ছি বলে তার স্বামী চলে গেল। এবার বনমালা একা একা ঘরে আছে। এইবার সে রয়েছে এবং বনমালার স্বামী যাওয়ার আগে বলে গেল যে তোমার জীবনে বিপদ আসছে, তুমি সাবধানে থাকবে, দেখে তোমার ভগবান তোমাকে রক্ষা করতে পারে কিনা সেটাও দেখে নেবে, তবে সাবধানে থাকো, আমি আসছি বলে চলে গেল। এইবার যখন বনমালার স্বামী চলে গেছে, কিছুক্ষণ পরে সেই ঘরে আগুন লেগে গেছে, কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তো যেই ঘরে বনমালা থাকতো সেই ঘরটায় আগুন লাগিয়ে দিয়েছে, এবং সেই ঘরেই কিন্তু তার কৃষ্ণের সেবা। তো একটা ছোট্ট সিংহাসনে সে কৃষ্ণকে রেখে ওইখানে তার সেবা হতো। এইবার দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলছে, বনমালা সেই ঘর থেকে কিছুতেই বেরোতে পারছে না। এবার সে জানে যে সে আগুনে পুড়ে তার মৃত্যু হবে, এবং তার যে আরাধ্য দেবতা সেও
মানে পুড়ে ছাই হয়ে যাবে। তো বনমালা এই প্রথমে একটু খুবই ভয় পেয়ে গেল। তারপরে সিংহাসনের সামনে যেখানে কৃষ্ণের ছবি রাখা আছে সেইখানে বসে কৃষ্ণের দিকে তাকিয়ে হাত জোর করে প্রার্থনা করছে এবং বলছে, প্রভু তোমার ইচ্ছা যদি এটাই হয় তাহলে তাই হবে। যেদিন থেকে বিয়ে হয়ে আমি এসেছি সেদিন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা মধ্যে দিয়ে তুমি আমাকে নিয়ে গেছো, আমি সব সহ্য করে গেছি এবং তোমার মুখের দিকে চেয়েই তোমারকে ধরেই আমি জীবনযাপন করছি এবং জীবন পথে এগিয়ে চলেছি। আজকে এইখানে এসে এই যে পরিস্থিতি হয়েছে তাতে করে আমি আগুনে পুড়ে মরে যাব সেটা ঠিক আছে, কিন্তু তোমার কিছু হবে, তুমি আগুনে পুড়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। সুতরাং তুমি একটা কিছু ব্যবস্থা করো যাতে তোমার কিছু না হয়, কিন্তু আমার শক্তিতে তো আমি তোমাকে নিয়ে এখান থেকে বেরোতে পারছি না, তাই তুমি একটা কিছু করো। এই কথা বলে ও হাত জোর করে চোখ বুজে আছে, যে জানে যে আর কোনো উপায় নেই, আগুনে পুড়ে মরতে হবে। হঠাৎ করে দেখছে যে মেঘ গর্জন করে মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টি যে আগুন মুহূর্তের মধ্যে নিভে গেল। আগুন ঘর পুড়িয়ে দিল, কিন্তু সেই আগুন সেই বনমালার কাছে এসে পৌঁছতে পারল না, তার আগেই বৃষ্টিতে নিভে গেল, আর সেই সিংহাসনের কাছেও আসলো না। সুতরাং বনমালাও রক্ষা পেল এবং তার কৃষ্ণের যে ছবি সেটাও সুরক্ষিত থাকলো। এই ঘটনার পরে যখন বৃষ্টি হলো, বৃষ্টি থেমে গেল, তখন চারিদিকের মানুষ সব ছুটে এসেছে, এসে দেখছে যে বনমালা সেই কৃষ্ণের সামনে হাত জোর করে ওইভাবেই বসে আছে। তো তারা তখন ভাবলো যে স্বয়ং ভগবানই ওকে রক্ষা করেছে, না হলে এই আগুন থেকে কারো সম্ভব নয় রক্ষা করা। সবাই মেনে নিল। তার স্বামীর কাছে এই খবর গেল, তার স্বামীও আসলো, এসে তখন এই ঘটনার পরে বনমালার স্বামীর মনোভাব একদম পরিবর্তন হয়ে গেল। তখন সে বনমালাকে বলল যে না, তোমার এই কৃষ্ণ ভক্তি এটা একদম ঠিক, ভগবান শ্রীকৃষ্ণ যে তোমার প্রতি প্রসন্ন এবং তোমাকে উনি সর্বদা রক্ষা করছেন এটা আমি বুঝে গেলাম। আজকের থেকে আমিও তুমি যেটা চাইছো তাই করব। প্রতিদিন আমি কৃষ্ণের নাম করা, কৃষ্ণের স্মরণ মনন করা, কৃষ্ণের আরাধনা করা, এগুলো সব করব। তুমি যেমন যেমন বলবে আমি সেইভাবেই এই ভক্তি পথে চলব। তো তার স্বামীর পরিবর্তন হয়ে গেল, এবং যখনই তার স্বামীর পরিবর্তন হলো, এই ঘটনার পরে তার শ্বশুর শাশুড়িও পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে কিন্তু বনমালার এই ভগবানের প্রতি ভক্তি বিশ্বাসের জয় হলো। তাই দেখুন কি কঠিন পরীক্ষা ভগবান নিলেন, নিয়ে তারপরে তাকে রক্ষা করলেন, বনমালাকে। তার ভক্তিমতী সেই বনমালা, তার তো জয় হলোই, এবং সেই সঙ্গে সঙ্গে সুখ শান্তি আনন্দ সব কিছুতে সে জীবনে ফিরে পেল। এবং তখন থেকে তার শ্বশুর শাশুড়ি স্বামী তার বৌমার কথাতেই তারা নিত্যদিনের জীবনযাপন করতে লাগলো, অর্থাৎ বনমালাই সেই সংসারের সর্বেসর্বা হয়ে উঠল। সুতরাং জানবেন, ভগবান পরীক্ষা নেওয়ার পর যেটা দেন তার কাছে সবাইকেই নত হতে হয়, এবং সেই ভক্তকে ভগবান তার সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে যান যেখানে ভগবান থাকেন সেখানে সুখ শান্তি আনন্দ সব সময় থাকে। তাই সেই ভক্তের জীবনে তখন সুখ শান্তির আনন্দের অভাব হয় না। এটা হলো একটা সত্যি ঘটনা ছিল, যেটা বিহারের ছোটনাগপুর অঞ্চলের ঘটনা। তাহলে আমরা প্রথম পরীক্ষাটার কথা বুঝে গেলাম। এর পরের ক্লাসে দ্বিতীয় পরীক্ষার নিয়ে আরও সুন্দর সুন্দর ঘটনা এই আলোচনার মধ্যে আনব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।